আসতে যায়। দেখতে পাচ্ছ আমরা সবাই কোথায় যাচ্ছি, কিন্তু একটু দাঁড়াও, একটু স্পিচটা দিয়ে নি, স্পিচটা দিয়ে নি। আমার পেছনে সব কচি কাচাদের, বুঝতে পারছো তো, এটা বড় ননদ আর তার ছেলে, 2 ছেলে, আমার মেয়ে, তোমাদের দাদা ভাই পেছনে আসছে, পেছনে আরও বড় গ্যাং আছে। আমাদের এখানকার রাস্তাতে জানোই যে তেমন বড় বড় লাইট হ্যালোজিন হয়তো থাকে না, ছোট ছোট ভ্যাম্পার। আর যেটুকু এর মধ্যে যতটা দেখা যায়, এত অন্ধকার আর কারোর মুখ দেখা যাচ্ছে না। চলো, আমার এর আগের ব্লগটা যারা দেখেছো তারা বুঝতে পারছো যে আমরা এখন কোথায় যাচ্ছি। চলো সাথে থাকো। বাবা পুরো অন্ধকার। আজ চলে আসলাম আমাদের এখানকার দারুণ একটা জনপ্রিয় জিনিস নিয়ে তোমাদের সামনে। আর এর আগের ব্লগটা যারা দেখেছো তাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না যে কোথায় এসেছি। হ্যাঁ, সেই কথায় আছে না, জঙ্গলে মঙ্গল কাজ, সেটাই হচ্ছে আজকে। আমাদের এখানে যে শীতলা মায়ের থান আছে, শুধু শীতলা মায়ের না, মা কালী, রাধাকৃষ্ণ সব কিছুই আছে। সেই থানের ওখানেই রান্না পুজো আজকে। আর শুধু রান্না পুজোতে দেখতে পাচ্ছ তোমরা যে খিচুড়ি রান্না হচ্ছে তা কিন্তু নয়। কোথাও খিচুড়ি আলুর দম, কোথাও খিচুড়ি আলু ভাজা, কোথাও খিচুড়ি বেগুন ভাজা, কোথাও পায়েস, কোথাও ফ্রাইড রাইস আলুর দম, নানা রকমের রান্না, কোথাও ভাত সবজি, অনেক কিছু রান্না হয় জানো তো। হ্যাঁ, এই সব আনন্দ শুধুমাত্র বলি না আমি প্রতিটা ব্লগেই, আমার এই গ্রাম বাংলাতেই কিন্তু হয়। মানুষ নিঃস্বার্থে ভালোবাসা দেয় যেটা বলে, সেটা কিন্তু একমাত্রই গ্রাম বাংলার মানুষদের মধ্যেই পাওয়া যায়, নিঃস্বার্থ ভালোবাসা। কত মানুষ, কত মানুষের ভিড় এখানে প্রতি বছর, বলতে এই নিয়ে আমার 2 বছর আসা এখানে। আর ভীষণ ভালো লাগে জানো তো, একবার এসে যেহেতু আনন্দ করে গেছি, এই জন্য নেক্সট টাইম আবার আমরা কিন্তু ঘুরে ফিরে আসি। আর এইখানে যে এই কয়দিন ধরে পুজো হলো, মা শীতলার পুজো, রাধাকৃষ্ণের পুজো, সব কিছু পুজো কমপ্লিট করার পরই কিন্তু এখানে এই রান্না পুজোটা করানো হয়। আর দেখো, ভাগে ভাগে সবাই কিন্তু এখানেই এসে মাটি খুঁড়ে উনুন বানিয়ে তারপর কিন্তু রান্না করতে বসে পড়ে। খুব আনন্দ হয়, পাড়ার প্রতিটা মানুষকে নিয়ে যেই আসুক না কেন সবাইকেই কিন্তু ঠাকুরের প্রসাদ খাওয়ানো হয়। চলো, তোমাদের সাথে আমি আর কিছুই বলবো না, তোমরা এবার যা দেখার স্পষ্ট দেখতে থাকো। তোমরা কষ্ট করে খাওয়াচ্ছ, সবাইকে দেখাবো না? হ্যাঁ, আমাদের এখানকার ঐতিহ্য দেখাবো না সবাই? বলো। খাও, সুন্দর হয়েছে। এখানকার মানুষ যারা রান্না করার প্রস্তুতি নেয়, এটা যেহেতু একটা পুজোর মতন, তাই দুপুর থেকে রান্নার প্রস্তুতি শুরু করে। আর এই যে আমরা সম্পর্কে মামু ডাকি, এই মামু কিন্তু প্রতি বছর না একটা ইউনিক রকমের রান্না করে। আগের বছর আমি খেয়েছি চাউমিন, নিরামিষ করে, সবার রান্নাই নিরামিষ এখানে। আর এবছর করেছে ফ্রাইড রাইস আলুর দম। কি ভীষণ ভিড় না, দেখো প্রচণ্ড ভিড়। আমরা তো ফার্স্ট এই মামুর কাছে এসেই ফার্স্ট খেয়েছি, আর তারপরে মানে এদিক ওদিক দিয়ে যা প্রসাদ আমরা গ্রহণ করেছি। কিন্তু প্রথম আমরা এসেই, প্রতিবারই আগের বছরও এসে আমরা এই মামার কাছেই ফার্স্ট খেয়েছি, আর এবছরও আমাদের কিন্তু এই মামার কাছেই প্রথম। আর আশেপাশে যাদের বাড়ি থাকে তারা অনেকেই থালা নিয়ে আসে, কিন্তু যারা একটু দূর থেকে আসে তারা হয়তো থালা নিয়ে আসে না, এখানে পাতার ব্যবস্থাও আছে। অনেকে আবার চেনাশোনার মধ্যে কি করে জানো তো, অনেকেই হয়তো বলে যে আমরা রান্না করতে যাব, তোমরা কিন্তু খেতে যেও, একটা নিমন্ত্রণর মতন। হ্যাঁ, সেই রকমভাবেই আমার ছেলের স্কুলের 2 জন বন্ধুর মাও আমাকে বলেছিল, তা সেখানে গিয়ে তাদের সাথে আমার দেখাও হয়েছে। তারাও আমাকে ডেকেছে, আসো মায়াঙ্কের মা, কিন্তু আমি বলেছি যে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বলে, আর তাদেরকে লাস্টে আমি আর খুঁজেও পাচ্ছি না, আর লাস্টে এতটাই খাওয়া হয়ে গেছে আমার আর যাওয়াটা সম্ভব হয়নি। আর এই যে আমাদের সেই মন্দির, যার উদ্দেশ্যে আজকে আমাদের এত আয়োজন, এত মানুষের এত আনন্দ। হ্যাঁ, হয়তো ঠাকুর না চাইলে কোনো কিছুই সম্ভব না, তাই না? মা শীতলার মন্দির, শ্রীরাম ঠাকুর, আরও ওই সাইডে আরেকটা মন্দির আছে, সেখানে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। ঠাকুর না চাইলে না কোনো কিছুই সম্ভব হয় না। আজকে ভগবান আমাদের সবার পাশে আছে বলেই এত মানুষ, কিন্তু এত মানুষকে রান্না করে খাওয়ানো, এই এত আনন্দ।
সব কিছুই কিন্তু তার উদ্দেশ্যে। আজকে সে না চাইলে আমরা হয়তো এখানে আসতেও পারতাম না। এখনও পর্যন্ত এই গ্রাম বাংলার কিন্তু অনেক নিয়মই আমার কাছে অজানা। হ্যাঁ, হয়তো এই গ্রামে আজ আমার না বিয়ে হলে হয়তো আমি এসব জানতেও পারতাম না যে এসব নিয়মও হয়। তাই জন্যই আমার যারা ব্লগ দেখো তাদের সামনে কিন্তু আমি অনেক নিয়মই এখানকার দেখানোর চেষ্টা করি যতটা আমার সাধ্য মতন হয়। তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে বলো যে এইসব দেখতে ভালো লাগে, এই কারণেই তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। আর আমাদের এখানকার নিয়মের মতন তোমাদের কাদের কাদের পাড়ায় এরকম নিয়ম এখনও মেনে চলা হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো। এই সবাই মিলে খাওয়া শুরু করো, ভিডিও করছি, খাওয়া শুরু করো। এই কম করে খাস, বেশি করে খাবি। ছোট দেখতে পেলে তাহলে কি অপূর্ব দৃশ্য আজ তোমাদের সাথে শেয়ার করলাম, তাই না? আর এখানের মধ্যে অনেক জায়গা থেকেই আমরা কিন্তু প্রসাদ খেয়েছি। এই তাই তো, ভালো আছি। এই রান্নাটা তো দেখাতে হবে। আর এই যে এই দিদি পায়েস রান্না করছে, এই পায়েস না দুর্ধর্ষ টেস্ট হয়েছিল। আমরা খেয়েছি একবার না, তবে 3-4 বার খেয়েছি। এতটাই ভালো এখানে সবার ব্যবহার, কেন কি যেই যাক না কেন কাউকেই ফিরিয়ে দেওয়া হয় না। আর সত্যি কথা কি, মানে এখানে প্রসাদ খেয়ে মানে সবার কাছ থেকে অল্প অল্প করে প্রসাদ খেলেও বেশ পেটটা কিন্তু ভরে যায়। আর এই যে এখানে কিছু দল আছে আমাদের পাড়ার, এই যে এবার আমাদের খাওয়ার পালা। চারিদিকের ভিডিও কিন্তু তোমাদের সামনে তুলে ধরে এবারে আমরা খাওয়া শুরু করলাম। প্রথমে মামার দেওয়া ফ্রাইড রাইস খাওয়া হয়ে গেছে, এবার কিন্তু খাচ্ছি খিচুড়ি। অল্প অল্প করে বললাম না, সবার কাছ থেকে খেলেও পেটটা কিন্তু বেশ ভরে যায়। এখানে খাচ্ছি আমরা খিচুড়ি, পাঁপড় ভাজা, পায়েস, আরও অনেক কিছু। আর এদিকে তোমাদের দাদাভাইও খেয়ে নিচ্ছে। ভিডিওটা কিন্তু আমার এক বড় ননদের ছেলে ধরছে, তাই বাচ্চা মানুষ যা ধরেছে তাই যথেষ্ট, তাই না? আর এই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম যে পায়েসের কথা, পায়েসটা দারুণ হয়েছিল। এই কিন্তু সেই পায়েস, হাত ধোয়া অলরেডি হয়ে গেছে। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মা বা দিদি ওরা, তাই জন্য আমাদেরকে ডেকে আবার একটু পায়েস দিল। ভীষণ টেস্ট হয়েছিল জানো তো, প্রচণ্ড টেস্ট হয়েছিল। আর ঠাকুরের নাম করে যে কোনো কিছু করলে কিন্তু তার স্বাদ তো সত্যি দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তা ভীষণ আনন্দ করলাম, দারুণ এনজয় করলাম। আর আমাদের বাড়ির কিন্তু অনেক সবাই মিলে গেছিলাম। আর এরকম না প্রতি বছর হয় রান্না করে সবাই মিলে ভাগে ভাগে, আর সেরকম সবাই খাওয়া দাওয়া করি আমরা। এরকম আশেপাশে তোমাদের কোথাও হয় কিনা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ব্লগটা কিন্তু অবশ্যই সবাই চোখ রেখো। শুভরাত্রি।